আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইংলিশ উইথ আজিম। প্রিয় 2025 সালের এসএসসি শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বন্ধুরা, আবারও তোমাদের জন্য ইংলিশ সেকেন্ড পেপারের আরও একটা ক্লাস নিয়ে আসলাম। এই ক্লাসে তোমাদের জন্য সমস্ত রাইটিং পার্টগুলো একসাথে দিয়ে দেব। সমস্ত ইম্পর্টেন্ট অ্যাপ্লিকেশন, এরপরে হচ্ছে প্যারাগ্রাফ এবং কম্পোজিশন একসাথে দিয়ে দেবো। পাশাপাশি সিভি লেখার কাভার লেটারটাও দিয়ে দেবো। তো চলে যাচ্ছি মূল পড়া দিকে। বন্ধুরা সবাই স্ক্রিনের দিকে ফলো করো। প্রথমে আমি তোমাদের জন্য যে পড়াটা তৈরি করছি সেটা হচ্ছে রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু দ্য হেডমাস্টার ফর এ ট্রান্সফার সার্টিফিকেট। এই অ্যাপ্লিকেশনটা যদি আসে তো তোমরা কীভাবে লিখবে? ওকে, প্রথমে ডেট লিখে দিবে, তারপর লিখবে দ্য হেডমাস্টার, এরপরে স্কুলের নাম লিখবে, স্কুলের ঠিকানা লিখে দিবে, তারপর সাবজেক্ট দিবে অ্যাপ্লিকেশন ফর এ ট্রান্সফার সার্টিফিকেট অথবা প্রেয়ার ফর এ ট্রান্সফার সার্টিফিকেট। এরপর লিখবে স্যার, এরপর লিখবে আই বেগ টু স্টেট দ্যাট আই এম স্টুডেন্ট অফ এর স্কুল অফ ক্লাস। এখানে তুমি ক্লাসের নাম ইয়েটা দিয়ে দিবে, ক্লাসটা দিয়ে দিবে। তারপর লিখবে মাই ফাদার ইজ এ গভর্নমেন্ট পুলিশ অফিসার বা গভর্নমেন্ট এমপ্লয়ি। রিসেন্টলি হি হ্যাজ বিন ট্রান্সফার্ড ফ্রম ঢাকা টু পাবনা। My family will shift there very soon. I want to go there with my family, so I need a transfer certificate to admit into a school there. I therefore pray and hope that you would kindly consider my case and issue me a transfer certificate. Yours obediently, তোমার নাম লিখবে, এরপরে তুমি ক্লাস দিয়ে দিবে, রোল নম্বর দিবে এবং গ্রুপ দিয়ে দিবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা এই ট্রান্সফার সার্টিফিকেট অ্যাপ্লিকেশনটি আসলে ইনশাল্লাহ পারবে। তো স্ক্রিনে কিন্তু অলরেডি অনেক সুন্দর করে এক পেজের মধ্যেই রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। তোমাদের প্রত্যেকেরই এই রাইটিং পার্টটা সহজে মুখস্থ হবে। এরপরে আমি একটা দিচ্ছি শিক্ষার্থী বন্ধুরা। এরপরে হচ্ছে রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু দ্য হেডমাস্টার ফর ইনক্রিজিং কমন রুম ফ্যাসিলিটিস। এটা খুবই মোস্ট ইম্পর্টেন্ট একটা ফর্মাল লেটার বা অ্যাপ্লিকেশন। এই অ্যাপ্লিকেশনটি যদি আসে তো তোমরা প্রথমে ডেট দিবে, তারপর দ্য হেডমাস্টার লিখবে, স্কুলের নাম লিখবে, স্কুলের ঠিকানা দিয়ে দেবে, সাবজেক্ট লিখবে অ্যাপ্লিকেশন ফর ইনক্রিজিং কমন রুম ফ্যাসিলিটিস, তারপর লিখবে স্যার। তারপর আমি লিখেছি আই অন বিহাফ অফ দ্য স্টুডেন্টস অফ ইউর স্কুল বেগ টু স্টেট দ্যাট আওয়ার কমন রুম ইজ নট রিচ, it is too small to use. We do not get necessary materials for indoor games. We need chess, carom boards, table tennis, etc. We also need daily newspaper in our common room. I therefore pray and hope that you would kindly take necessary steps to increase the common room facilities and oblige thereby. Yours obediently, একজনের নাম লিখবে এবং লিখবে হচ্ছে অন বিহাফ অফ দ্য স্টুডেন্টস অফ, স্কুলের নামটা তোমরা লিখে দিবে। তোমরা যারা আফাজউদ্দিন হাই স্কুলের স্টুডেন্ট রয়েছো তারা আফাজউদ্দিনের নামটা দিয়ে দিবে, অ্যাড্রেসেও তাই, স্কুলের নামও তাই। কিন্তু অন্যান্য স্টুডেন্টরা যারা রয়েছো তারা তোমাদের বিদ্যালয়ের নাম লিখবে, তোমাদের বিদ্যালয়ের যে অ্যাড্রেস রয়েছে সেটাকে বসিয়ে দিবে। ওকে, এরপরে তোমাদেরকে আরও একটা ইম্পর্টেন্ট অ্যাপ্লিকেশন শেখানোর চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা শিখব হচ্ছে অ্যাপ্লিকেশন ফর সেটিং আপ এ ক্যান্টিন। এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা অ্যাপ্লিকেশন। তো এই অ্যাপ্লিকেশনটা যদি আসে তো তোমরা প্রথমে ডেট দিয়ে দিবে, তারপর লিখবে দ্য হেডমাস্টার, এরপরে তোমাদের স্কুলের নাম লিখবে, স্কুলের যে ঠিকানা রয়েছে দিয়ে দিবে সেটা, তারপর সাবজেক্ট দিবে অ্যাপ্লিকেশন ফর সেটিং আপ এ ক্যান্টিন, তারপর লিখবে স্যার, তারপর লিখবে হচ্ছে উই দ্য স্টুডেন্টস অফ ইউর স্কুল বেগ টু স্টেট দ্যাট আওয়ার স্কুল ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট স্কুল ইন, এখানে তোমাদের উপজেলার নামটা দিয়ে দিবে। আমি এখানে লিখেছি ধামরাই উপজেলা, যেহেতু এটা এই বিদ্যালয়টা ধামরাই উপজেলার মধ্যে রয়েছে তাই ধামরাই উপজেলা লিখেছি। এরপর বাট ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট দেয়ার ইজ নো ক্যান্টিন ইন আওয়ার স্কুল, কিন্তু দুঃখের বিষয় যে আমাদের বিদ্যালয়ে কোনো ক্যান্টিন নাই। এবার 2000 স্টুডেন্টস রিড ইন আওয়ার স্কুল, প্রায় 2000 শিক্ষার্থী আমাদের বিদ্যালয়ে পড়ে। মোস্ট অফ দেম গো টু দ্য রোড সাইড হোটেলস অ্যাট দ্য টিফিন পিরিয়ড, তাদের বেশিরভাগই রাস্তার পাশের হোটেলে যায় টিফিন পিরিয়ডের সময়। বাট দ্য আউটসাইড ফুড ইজ নট গুড ফর হেলথ, কিন্তু বাহিরের খাবার স্বাস্থ্যের জন্য ভালো নয়। সো উই নিড এ ক্যান্টিন, তাই আমাদের একটা ক্যান্টিন দরকার। উই দেয়ারফর প্রে অ্যান্ড হোপ দ্যাট ইউ উড কাইন্ডলি টেক নেসেসারি স্টেপস টু সেট আপ এ ক্যান্টিন ইন আওয়ার স্কুল ক্যাম্পাস অ্যাজ সুন অ্যাজ পসিবল। অতএব আমরা প্রার্থনা করছি এবং আশা করছি যে আপনি দয়া করে আমাদের বিদ্যালয়ের ক্যাম্পাসে একটি ক্যান্টিন স্থাপনের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে মর্জি হবেন। ইয়ার্স অবিডেন্টলি দ্য স্টুডেন্টস অফ আফাজউদ্দিন হাই স্কুল। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি 3টা মোস্ট ইম্পর্টেন্ট অ্যাপ্লিকেশন তোমাদেরকে দিয়ে দিলাম, পাশাপাশি এরপরে দেব হচ্ছে 3টি মোস্ট ইম্পর্টেন্ট প্যারাগ্রাফ দেব। প্রথমটা হচ্ছে এ বুক ফেয়ার। এই প্যারাগ্রাফটা দেখো পুরোটা এখানে বাংলাও রয়েছে, আমি তোমাদেরকে ইংলিশটা পড়ে দিচ্ছি, পাশাপাশি বাংলাটা বলে শোনাই দেব। এ বুক ফেয়ার অর্থ হলো একটি বইমেলা। এ বুক ফেয়ার ইজ এ কাইন্ড অফ ফেয়ার হোয়ার ডিফারেন্ট কাইন্ডস অফ বুকস আর ব্রট ফর সেল অ্যান্ড ডিসপ্লে। বইমেলা হলো এক ধরনের মেলা যেখানে বিভিন্ন ধরনের বই বিক্রি ও প্রদর্শনের জন্য আনা হয়।
নাও এ ডেজ ইট হ্যাজ বিকাম ভেরি পপুলার ইন আওয়ার কান্ট্রি। আজকাল বা বর্তমানে আমাদের দেশে এটি খুব জনপ্রিয় হয়ে উঠেছে। জেনারেলি ইট ইজ হেল্ড ইন টাউনস অ্যান্ড সিটিজ ইন দ্য মান্থস অফ জানুয়ারি অ্যান্ড ফেব্রুয়ারি। সাধারণত এটি শহর নগরে জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হয়। দ্য বাংলা একাডেমি বুক ফেয়ার ইজ দ্য লার্জেস্ট ওয়ান। বাংলা একাডেমির বইমেলাটা হলো সবচেয়ে বড় বইমেলা। এরপর লেখা হয়েছে লার্জ নাম্বার অফ বুক স্টলস আর সেট আপ ইন অ্যান ওপেন স্পেস। উন্মুক্ত স্থানে অসংখ্য বইয়ের দোকান স্থাপন করা হয়। অল কাইন্ডস অফ বুকস আর ডিসপ্লেড হেয়ার। এখানে সব ধরনের বই প্রদর্শন করা হয়। বুকস অফ পোয়েমস, স্টোরিজ, নভেলস, ড্রামাস ইটিসি আর ইন গ্রেট ডিমান্ড। এইখানে কিন্তু কবিতার বই, গল্পের বই, উপন্যাসের বই, নাটকের বইয়ের অনেক মূল চাহিদা রয়েছে। নিউ বুকস অ্যান্ড রেয়ার বুকস আর অলসো ফাউন্ড ইন এ বুক ফেয়ার। বইমেলাতে নতুন বই এবং দুর্লভ যে বইগুলো রয়েছে সেগুলো পাওয়া যায়। এ বুক ফেয়ার ইজ ওপেন টু অল। একটা বইমেলা সবার জন্য উন্মুক্ত। পিপল অফ অল এজেস ভিজিটেড। সকল শ্রেণীর মানুষ এটা বা সকল বয়সের মানুষ এই বইমেলা ভ্রমণ করে, পরিদর্শন করে। ইট বিকামস ক্রাউডেড ইন দ্য ইভিনিং। এটা সন্ধ্যার দিকে ভিড়পূর্ণ হয়। সেমিনার্স অ্যান্ড ডিসকাশনস আর অলসো হেল্ড ইন ইট। এখানে সেমিনার ডিসকাশনও অনুষ্ঠিত হয়। এ বুক ফেয়ার হেল্পস টু ডেভেলপ আওয়ার হ্যাবিট অফ রিডিং অ্যান্ড বাইং বুকস। একটি বইমেলা আমাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে এবং আমাদের জ্ঞানকে সমৃদ্ধ করে। এরপর আর একটি বইমেলা কিন্তু আমাদের যে বই পড়ার অভ্যাস রয়েছে বা বই কেনার অভ্যাস রয়েছে সেটাকেও কিন্তু উন্নত করতে সাহায্য করে। ইট চেঞ্জেস আওয়ার আউটলুক অ্যান্ড ইনরিচেস আওয়ার নলেজ। এটা আমাদের দৃষ্টিভঙ্গিকে বদলায় এবং আমাদের জ্ঞানকে প্রসারিত করে, বৃদ্ধি করে, সমৃদ্ধ করে। ইট স্প্রেডস আওয়ার হিস্টোরি অ্যান্ড কালচার। এটা আমাদের ইতিহাস এবং সংস্কৃতিকে কী করে? প্রসারিত করে। অ্যাবাভ অল, সর্বোপরি এ বুক ফেয়ার হেল্পস টু ক্রিয়েট নিউ রাইটার্স। সর্বোপরি এই যে বইমেলা নতুন লেখক তৈরিতে কিন্তু সাহায্য করে। ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপরে হচ্ছে এ স্কুল লাইব্রেরি, একটি বিদ্যালয় গ্রন্থকার। আমি তোমাদেরকে ইংরেজিটা পড়ে বাংলাটা শোনায় দিচ্ছি, নিচে বাংলা লেখা আছে, তোমাদের সহজে মুখস্থ হবে। এ লাইব্রেরি ইজ এ কালেকশন অফ বুকস অন ডিফারেন্ট সাবজেক্ট। একটি গ্রন্থকার হচ্ছে বিভিন্ন বিষয়ে বইয়ের সংগ্রহ। এ স্কুল লাইব্রেরি ইজ এ কালেকশন অফ বুকস ফর দ্য স্টুডেন্টস অ্যান্ড টিচার্স অফ এ স্কুল। একটি বিদ্যালয় গ্রন্থকার হচ্ছে গ্রন্থকার হচ্ছে ছাত্রছাত্রী ও শিক্ষকগণের জন্য বইয়ের সংগ্রহ। ইট ইজ অ্যান ইম্পর্ট্যান্ট পার্ট অফ স্কুল। এটা একটা বিদ্যালয়ের গুরুত্বপূর্ণ অংশ। ইট ইজ জেনারেলি লোকেটেড ইন দ্য স্কুল ক্যাম্পাস। এটা সাধারণত বিদ্যালয়ের ক্যাম্পাসে অনুষ্ঠিত। বুকস আর বিউটিফুলি অ্যারেঞ্জড ইন আলমিরাস অর বুক শেলফস। বইগুলো সুন্দর করে আলমারি অথবা বইয়ের তাকে সাজানো থাকে। 2 or 3 রুমস ক্যান বি ইউজড অ্যাজ রিডিং রুমস। 2টি অথবা 3টি রুম মানে পড়ার কক্ষ হিসেবে ব্যবহৃত হয়। কিছু বানান ভুল থাকতে পারে বন্ধুরা, তোমরা একটু বুঝে নিও। দেয়ার ইজ অলসো অ্যান অফিস রুম ফর দ্য লাইব্রেরিয়ান। গ্রন্থকারের জন্য একটি অফিস কক্ষ রয়েছে। হি ম্যানেজেস দ্য লাইব্রেরি কেয়ারফুলি। তিনি যত্ন সহকারে গ্রন্থকারটি পরিচালনা করেন। হি হেল্পস হবে বন্ধুরা, এখানে হেল্পস দ্য স্টুডেন্টস টু ফাইন্ড আউট বুকস। তিনি ছাত্রছাত্রীদের বই খুঁজে পেতে সাহায্য করেন। আমি এখানে বন্ধুরা এখানে ঠিক করে দিয়েছি, হি ম্যানেজেস দ্য স্টুডেন্টস, হি হেল্পস দ্য স্টুডেন্টস টু ফাইন্ড আউট বুকস। তিনি ছাত্রছাত্রীদের বই খুঁজে পেতে সাহায্য করেন। দেয়ার আর বুকস অফ স্টোরিজ, পোয়েমস, নভেলস, ড্রামাস, টেক্সট বুকস, রেফারেন্স বুক ইটিসি। এইখানে কিন্তু এই ধরনের বইগুলো পাওয়া যায়। গল্পের বই পাওয়া যায়, উপন্যাসের বই, নাটকের বই, রেফারেন্স বই ইত্যাদি বই পাওয়া যায়। স্কুল লাইব্রেরি জেনারেলি ওপেন্স ফ্রম 9 AM অ্যান্ড 5 PM অ্যান্ড ক্লোজ করা হয় 5 PM এর দিকে। তো একটা বিদ্যালয় গ্রন্থকার সাধারণত সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে। দ্য স্টুডেন্টস ক্যান রিড বুকস ইন ইট। এইখানে কিন্তু ছাত্রছাত্রীরা বই পড়তে পারে। দে ক্যান অলসো বড়ো বুকস ফ্রম দ্য লাইব্রেরি। তারা গ্রন্থকার থেকে বই ধারও নিতে পারে। দে হ্যাভ টু রিটার্ন দ্য বরোড বুকস উইথিন দ্য ফিক্সড টাইম। নির্দিষ্ট সময়ের মধ্যে তাদেরকে ধার করা বই ফেরত দিতে হয়। এই স্কুল লাইব্রেরি ইজ ইনডিড এ স্টোর হাউস অফ নলেজ। প্রকৃতপক্ষে একটি বিদ্যালয়ের গ্রন্থকার হচ্ছে একটি জ্ঞানের ভাণ্ডার। তো বন্ধুরা এখানেই এই প্যারাগ্রাফটা শেষ হচ্ছে। এরপর আমাদের সেই কাঙ্ক্ষিত প্যারাগ্রাফ এটি স্টল। অনেক সুন্দর ডিজাইন করে এই প্যারাগ্রাফটা আমি তোমাদের জন্য তৈরি করেছি। তোমাদের সহজেই ভালো লাগবে এবং মুখস্থ হবে। আমি তোমাদেরকে বাংলাটা অনুবাদ করে দিচ্ছি। এটি স্টল ইজ এ স্মল শপ হোয়াট ইজ সার্ভ টু দ্য কাস্টমার্স। একটি চায়ের দোকান হলো একটি ছোট্ট দোকান যেখানে গরম চা খরিদ্দারদের পরিবেশন করা হয়। বিস্কিটস, ব্যানানাস, বেটেল লিভস
cigarettes etc are also sold here. এখানে বিস্কুট, কলা, তারপর পান, এরপরে সিগারেট ইত্যাদিও কিন্তু এখানে বিক্রি করা হয়। ইট ওপেন্স আর্লি ইন দ্য মর্নিং অ্যান্ড ক্লোজেস লেট অ্যাট নাইট। এটা সকালে খোলা হয় এবং রাত্রে বন্ধ করে দেওয়া হয়। ইট ইজ সিন নিয়ার এ বাজার, এ বাস স্ট্যান্ড, এ রেলওয়ে স্টেশন, এ হসপিটাল ইটিসি। এটা কিন্তু একটা বাজারের কাছে দেখা যায়, বাস স্ট্যান্ডের কাছে দেখা যায়, একটা রেলওয়ে স্টেশনের কাছে দেখা যায়, হসপিটালের কাছেও দেখা যায়। দেয়ার আর সাম চেয়ার্স অ্যান্ড সাম বেঞ্চেস ফর দ্য কাস্টমার্স টু সিট অন। এই কাস্টমারদের বসার জন্য সেখানে কিছু চেয়ার থাকে, বেঞ্চ থাকে। 1 or 2 boys serve tea and other things to the customers. একজন অথবা দুইজন বালক চা এবং অন্যান্য জিনিস পরিবেশন করার জন্য থাকে। ইট ইজ এ নয়েজি প্লেস। এটা একটা গোলমালপূর্ণ জায়গা বা হইচইপূর্ণ জায়গা। অল ক্লাসেস অফ পিপল কাম হিয়ার। এখানে সব শ্রেণীর লোকেরা আসে। দে ড্রিঙ্ক টি অ্যান্ড রিড নিউজ পেপার। তারা চা পান করে এবং সংবাদপত্র পড়ে। দে টক অ্যাবাউট দেয়ার পার্সোনাল অ্যাফেয়ার্স অ্যান্ড দ্য পলিটিক্স অফ দ্য কান্ট্রি। তারা নিজেদের ব্যাপারে বিষয়ে কথা বলে এবং দেশের রাজনীতি নিয়ে কথা বলে। অ্যান অর্ডিনারি টি স্টল ইজ ডার্টি। একটি সাধারণ চায়ের দোকান হলো নোংরা। ইট ইজ কল্ড এ মিনি সংসদ। এটাকে একটি ছোট্ট সংসদ ভবনও বলা হয়, কারণ এখানে অনেক বিষয়ের আলোচনা করা হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন হচ্ছে এই এ জার্নি ইউ হ্যাভ রিসেন্টলি মেড, এরকম যদি একটা কম্পোজিশন আসে তো তোমরা জার্নি বাই বোট বা জার্নি বাই ট্রেন লিখতে পারবে, ঠিক আছে। তো আমি এখানে তোমাদের জন্য জার্নি বাই বোট লিখেছি, পাশাপাশি হচ্ছে জার্নি বাই ট্রেনটাকে উল্লেখ করে দিয়েছি। আমি এটা তোমাদেরকে পড়ে শোনাবো না, জাস্ট এখানে সুন্দর সহজ করে লেখা আছে, তোমরা এখান থেকে কালেকশন করে নিবে। ওকে, ভিডিওটা কিন্তু আমি অনেকক্ষণ ধরেই কিন্তু পজ করে রাখছি, ডিসপ্লেতে রাখছি, তোমরা দেখতেই পাচ্ছ। এরপরে হচ্ছে জার্নি বাই ট্রেন। এটাও অনেক সহজ ভাষায় লেখা আছে, তোমাদের সহজেই মুখস্থ হয়ে যাবে। আমি তোমাদের জন্য 3টা কম্পোজিশনই করছি। জার্নি বাই একটা জার্নি বিষয়ক, এরপরে হচ্ছে ফিউচার প্ল্যান বা এইম ইন লাইফ, আর একটা হলো ডিউটিজ অফ স্টুডেন্টস। ওকে, তো আমি জার্নি সম্পর্কে দিলাম, এরপরে ডিউটিজ অফ স্টুডেন্টসটা দেখাচ্ছি। শিক্ষার্থী বন্ধুরা, এই যে ডিউটিজ অফ স্টুডেন্টস, এই কম্পোজিশনটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট রয়েছে। তোমরা দেখতেই পারছো এখানে 1 পেজের মধ্যে বা স্ক্রিনে যে ফুল স্ক্রিনে কিন্তু তোমাদের এই কম্পোজিশনটাকে আমি শো আপ করেছি, দেখিয়েছি, যাতে তোমাদের সহজে মুখস্থ হয়, ঠিক আছে। তো এই ডিউটিজ অফ স্টুডেন্টসটা অবশ্যই পড়বে, জার্নিটাও পড়বে, আর ফিউচার প্ল্যান, 3টাই ইম্পর্টেন্ট রয়েছে, ঠিক আছে। তো আমি এরপরে আরেকটা দিচ্ছি। মাই ডিয়ার লার্নার্স, এটা হচ্ছে নিউজ পেপার কম্পোজিশন। তোমরা এইখানে ভালো করে পড়ে দেখবে যে এই কম্পোজিশনটা কতটা সহজ আছে। এখানে এই যে আমি দিচ্ছি নিউজ পেপারেরটা কই গেল। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটা হচ্ছে নিউজ পেপার কম্পোজিশন। তোমরা এইখান থেকে এই নিউজ পেপার কম্পোজিশনটা কালেকশন করে নিবে। তো এখানে একটু আছে, মাই ডিয়ার লার্নার্স, এই যে নিউজ পেপার কম্পোজিশনটা দেখতেছো, এটা হচ্ছে ফুল 1 পৃষ্ঠার মধ্যে রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ নিশ্চয়ই। তোমরা পড়ে দেখবে প্যারাগ্রাফ, এই কম্পোজিশনটা কিন্তু অনেক সহজ মনে হবে, পড়ে দেখবে। তো এরপরে আমি হচ্ছে কম্পোজিশন তোমাদেরকে 3টা দিয়ে দিলাম। এরপরে তোমাদেরকে দেখাবো হচ্ছে ওই সিবির কাভার লেটারটা দেখাবো। মাই ডিয়ার লার্নার্স, এটা হচ্ছে কাভার লেটার অফ সিবির যে কাভার লেটার রয়েছে, এটা হলো সেটা। ওকে, এই কাভার লেটারে তোমাদেরকে একটু হেল্প করি। সেটা হচ্ছে প্রথমে তোমরা ডেট বসিয়ে দিবে, ঠিক আছে। পরীক্ষা যেদিন হবে সেদিনকে ডেটটা দিয়ে দিবে। এরপর লিখবে হচ্ছে যদি স্কুলের কোনো একটা জব বা চাকরির বিষয় আসে তাহলে লিখবে দ্য হেডমাস্টার, কলেজের চাকরি হলে লিখবে দ্য প্রিন্সিপাল, আর যদি অন্য কোনো প্রতিষ্ঠানের চাকরি হয় তাহলে দ্য ম্যানেজার লিখবে, ব্যাংক যেমন হলে ব্যাংক, দ্য ম্যানেজার। এরপর নেম অফ দ্য ইনস্টিটিউশন, অর্থাৎ তোমার ওই প্রতিষ্ঠানের নামটা লিখতে হবে, ঠিক আছে। স্কুল হোক, কলেজ হোক, আর অন্য প্রতিষ্ঠান হোক, তার নাম লিখবে। এরপরে অ্যাড্রেস অফ দ্য ইনস্টিটিউশন, ওই প্রতিষ্ঠানের ঠিকানা লিখে দেবে। এরপরে তোমরা সাবজেক্টটাকে বসাই দিবে, ঠিক আছে। আমি তোমাদেরকে একটু হেল্প করতেছি। তো ডিয়ার লার্নার্স, আমি একটু স্ক্রিনে তোমাদেরকে এই কার্সর দিয়ে দেখা দিচ্ছি। প্রথমে তোমরা কী করবে, প্রথমে ডেট দিয়ে দিবে। ডেট দেওয়ার পরেই যদি স্কুলের চাকরি হয় দ্য হেডমাস্টার লিখবে, কলেজের চাকরি হলে দ্য প্রিন্সিপাল লিখবে, আর যদি ব্যাংকের চাকরি হয় বা কোম্পানির চাকরি হয় দ্য ম্যানেজার লিখবে। এরপরে নেম অফ দ্য ইনস্টিটিউশন, অর্থাৎ প্রতিষ্ঠানের নামটা লিখে দেবে। অ্যাড্রেস অফ দ্য ইনস্টিটিউশন, প্রতিষ্ঠানের ঠিকানা দিয়ে দেবে। এরপরে তোমাদের যে সিবিটা আসবে সেই সিবির সাবজেক্টটা বসিয়ে দেবে। অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ, এখানে এই বিষয়ের নাম বা পদের নামটা দিয়ে দেবে। ওকে, তারপরে স্যার লিখবে। এরপরে এই যে আমি তোমাদের জন্য একদম সহজ ভাষায় কাভার লেটারের এই মূল অংশটা লিখছি। ফ্রম ইউর অ্যাডভার্টাইজমেন্ট পাবলিশড ইন দ্য ডেইলি স্টার অন এত তারিখ,
মনে করো তোমরা বিশেষত শুক্রবারে যে ছিল, ডেটটা ছিল 31 মে 2024, এটাকে উল্লেখ করতে পারো। আই কেম টু নো দ্যাট, এখানে এ বা অ্যান এইটা কিন্তু লেখা নির্ভর করে এখানে যে পদের নাম, ঠিক আছে। যেমন অ্যাসিস্ট্যান্ট ইংলিশ টিচার হলে কী হবে, অ্যান অ্যাসিস্ট্যান্ট ইংলিশ টিচারে অ্যান লিখতে হয়। কম্পিউটার অপারেটর হলে কম্পিউটার অপারেটর লিখতে, তাহলে পদের নামটা এখানে দিয়ে দিবে, ওকে। তারপরে উইল বি এমপ্লয়েড ইন ইয়োর ইনস্টিটিউশন, আপনার প্রতিষ্ঠানে একজন এই বিষয়ের কি কর্মচারী বা ব্যক্তিকে নিয়োগ দেওয়া হবে। আই অফার মাই সেলফ অ্যাজ এ ক্যান্ডিডেট ফর দ্য পোস্ট, আমি এই পদের জন্য নিজেকে একজন প্রার্থী হিসেবে আবেদন করছি, প্রস্তাব করছি। মাই নেসেসারি পেপার্স আর গিভেন বিলো ফর ইউর কাইন্ড কনসিডারেশন, আমার প্রয়োজনীয় কাগজপত্র আপনার সদয় বিবেচনার জন্য নিচে দেওয়া হলো। আই দেয়ার ফর পে অ্যান্ড হোপ দ্যাট ইউ উড কাইন্ডলি কল মি ফর অ্যান ইন্টারভিউ অ্যান্ড গিভ মি এ চান্স টু ওয়ার্ক ইন ইয়োর ইনস্টিটিউশন, ইয়োর্স ফেইথফুলি, নাম লিখতে হবে বন্ধুরা। এরপরে তোমরা অ্যাটাচমেন্ট দিয়ে দিবে, এরপরে কারিকুলাম ভিটা দিয়ে দিবে। কারিকুলাম ভিটা লেখার পরে পার্সোনাল ডিটেলস থাকবে, সেখানে ফাদার্স নেম, মাদার্স নেম, ডেট অফ বার্থ, ন্যাশনালিটি, আরও অনেক কিছু তোমাদের লিখতে হবে। এরপরে তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশনস রয়েছে সেটাকে উল্লেখ করে দিবে। আর এরপরে হচ্ছে এক্সপিরিয়েন্স দিবে, রেফারেন্স দিবে, এরপরে সিগনেচার দিয়ে শেষ করবে। তো বন্ধুরা, আমার ক্লাসটা এখানে শেষ হচ্ছে। এই ক্লাসটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দিও, পারলে তোমাদের বন্ধুদের মাঝে তোমরা শেয়ার করে দিও। আর এই ক্লাসে আমি তোমাদেরকে যা যা শিখাইলাম সেগুলোকে একটু পুনরায় দেখিয়ে দিচ্ছি। সবাই একটু স্ক্রিনের দিকে ফলো করো, সবগুলো একসাথে দেখতে পারবে। এই যে এখানে দেখছো টি স্টল, এরপর এই বুক ফেয়ার প্যারাগ্রাফ, এরপরে হচ্ছে এই স্কুল লাইব্রেরি, এখানে সবগুলো একসাথে আমি তোমাদেরকে দিয়ে দিয়েছি। এই যে ট্রান্সফার সার্টিফিকেট, এরপরে হচ্ছে কমন রুম ফ্যাসিলিটিস, এরপর হচ্ছে সেটিং আপ এ ক্যান্টিন, এরপর এই যে জার্নি বাই বোট, নিউজ পেপার, এখানে একটু মডিফাই করা লাগছে, এই যে সমস্যা ছিল, ডিউটিজ অফ স্টুডেন্টস, তারপরে আবার টেস্টও চলে আসলো। বন্ধুরা, এইভাবে তোমরা সমস্ত পড়াগুলোকে কমপ্লিট করে ফেলো। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, প্রত্যেকেই ভালোভাবে পরীক্ষা দিও। আর আমার জন্য দোয়া করো, আমার কিন্তু সামনে এনটিআরসির পরীক্ষা রয়েছে, আমি যেন এই এনটিআরসির পরীক্ষায় যেন ভালো রেজাল্ট করতে পারি এবং শিক্ষক হিসেবে যেন তোমাদের মাঝে থাকতে পারি। তো সবাই দোয়া করো, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।